সময় খুব মূল্যবান। অন্যের জীবনে উকি দিতে গিয়ে নিজের মূল্যবান সময়টা নষ্ট নাই বা করলে, যারা নিজের স্বপ্নের পিছনে সময় দেয় তারাই একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। তাই অন্যের মতামত নিয়ে দুশ্চিন্তা না করে নিজের উন্নতির দিকে নজর দাও, নিজের জন্য সময় দাও, নিজেকে জানো, নিজের ভুল থেকে নতুন শিক্ষা অর্জন করো এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে নতুন করে গড়ে তোলার চেষ্টা করো। সো হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমি আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। আর এতক্ষণে তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কি রান্না করব। না, আজকে আমি রান্না করিনি, আজকে আমার বড়মশাই রান্না করেছে আর আমি করেছি ভিডিও, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ তো রবিবার, যাতে দুপুরবেলাটা খুব ভালোভাবে জমে যায় সেই জন্যই আজ করে নিয়েছিলাম বিরিয়ানি। তার উপর আজ রয়েছে ভারত আর পাকিস্তানের ম্যাচ। তো চলো ওদিকে বিরিয়ানিটা হতে থাকুক আর তোমাদের সাথে একটা কমেন্টে রিপ্লাই করি। যেমন সেদিনকে আমি একটা মটন কষার ভিডিও শেয়ার করেছিলাম আর ওখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার উনুন শালটা পরিষ্কার করো। তাকে আমি একটা কথাই বলতে চাই, আমার উনুন শালটা তো পরিষ্কারই থাকে। সেই দিনকে সমস্ত কিছু আমার মটন কষা রান্না করার আগে সকালের টিফিন হয়েছিল, ভাত রান্না হয়েছিল, আরও শাক চচ্চড়ি চাটনি এই সমস্ত কিছু রান্না হওয়ার পরে অবশেষে আমি মটন কষাটা রান্না করছিলাম। তো সেই জন্যই উনুনটার এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আর আজকেও দেখো উনুনটা এইরকমই অবস্থা হয়ে আছে, কারণ আজকেও সকালের টিফিন হয়েছে, ভাত রান্না হয়েছে, তো সেই জন্য উনুনটা এরকম অপরিষ্কার। তো রান্নাটা শেষ হবে তবে না উনুনটা পরিষ্কার করবো, আর রান্না শুরু হওয়ার আগেও উনুনটা পরিষ্কার করে তবেই রান্না করতে বসা হয়। তো তুমি যখন আমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বিরিয়ানিটা রেডি হয়েই গেছে আর আমরা প্লেটে নিয়েও নিয়েছি আর খেতে শুরুও করে দিয়েছি। তো চলো খেয়ে দেখা যাক কতটা ভালো হয়েছে। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আজ কী কী রান্না হয়েছে আমাকে কমেন্ট, আর তোমাদের বাড়িতেও কী কী রান্না হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই। আবার আমি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর হ্যাঁ, আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। এরকম না যে আমার বড়মশাই করেছে বলে আমি বলছি দারুণ, এরকম কোনো ব্যাপার নয়, সত্যিই খুব সুন্দর হয়েছিল। যেমন মাংস আলু সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আর বিরিয়ানিটা জাস্ট জমে গিয়েছিল।